الهدي مهدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. মাটির দেহ মাটি হবে, মাটির দেহ মাটি হবে, কিসের পরবাসনা এই দুনিয়ায় আশা মিলবে না। মাটির দেহ মাটি হবে, কিসের পরবাসনা এই দুনিয়ায় আশা মিলবে না। কত জন এসেছিল এই দুনিয়া পরে, একে একে চলে গেল সবই কিছু ফেলে, আসলেতে সবই মিছে, কবর হবে ঠিকানা এই দুনিয়ায় আশা মিলবে না। জমি জায়গা বাড়ি গাড়ি টাকা পয়সা সুন্দর নারী সবই রইবে পড়িয়া, কিছুই সঙ্গে যাবে না এই দুনিয়ায় আশা মিলবে না। ধনী গরিব আমির ফকির নাই কোনো বিভেদ, আজ সে ধনী কাল সে ফকির ঘুরে দেশ বিদেশে, সোনা দানা বালা খানা কিছুই সঙ্গে যাবে না এই দুনিয়ায় আশা মিলবে না। আশা করে মাগলাম বাসা সাদের বানু চরে, সেই ঘর আমার উড়িয়া নিল সর্বনাশা ঝরে। এখন সন্ধ্যাবেলা কান্দি একা বুকে লয়ে বেদনা এই দুনিয়ায় আশা মিলবে না। মা বোনের আমার, প্রশংসা মাত্রই সেই মহান করুণাময় আল্লাহ রব্বুল আলামিনের জন্যই, যে রব্বুল আলামিন আজও আপনাকে আমাকে অসংখ্য নিয়ামত দান করে বাঁচিয়ে রেখেছেন। সেই আল্লাহ রব্বুল আলামিনের তারই প্রশংসা, তিনি রাজ্জাক রুজির মালিক। সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসার পরে পরে মোদের ধর্মের গুরু আমিনার নাম মরুদ্দুলাল মহত্তা মহাপুরুষ সরওয়ারে কায়নাত তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ
মুস্তফা জোরে মহব্বতে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার প্রতি শত সহস্র সন্ধির ধারা সালাম ও দরুদ আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজ থেকে 1450 বছর আগে সুদূর মক্কা নগরে সম্ভ্রান্ত কুরাইশ বংশে 570 খ্রিস্টাব্দে এই ইসলামের দায়িত্ব আমার রাসূলকে দেওয়া হয়েছিল। আল্লাহর নবী মানুষকে হেদায়েত করার জন্য, দ্বীনে আনার জন্য বলেছিলেন, গো মক্কাবাসী, তোমরা এক আল্লাহ অর্থ করো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমাটা বলার জন্য আল্লাহর নবীকে কত না মার খেতে হয়েছে। ইসলামের জন্য আল্লাহর নবীকে দেশ ছাড়তে হয়েছে, বাড়ি ঘর ছাড়তে হয়েছে। শুধু নবী নয়, আল্লাহ নবীর কাছে যে সাহাবীরা কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন, ইসলাম কবুল করেছিলেন, তাদেরকেও কষ্ট করতে হয়েছে। হযরতে বেলাল নবীর সাহাবী মুসলমান হওয়ার জন্য মক্কার কাফেরেরা তার হাতে পায়ে দড়ি বেঁধে মরুভূমির মাঠে মাঠে টেনে টেনে নিয়ে বেড়া হয়েছিল। আমাদের জমিতে যেভাবে মই ব্যবহার করা হয়, মই দেওয়া হয়, ওই মই দেওয়ার মতো বেঁধে নিয়ে বেড়া হয়েছিল। তবু এই বেলাল কালেমা থেকে সরে যায়নি, ইসলাম থেকে সরে যায়নি। প্রাণের খালার আমার, মায়ের আমার, বোনের আমার, কিন্তু আমরা তাদেরকে চোখে দেখিনি। আপনারা আমার বক্তব্য শুনেছেন, আমি হিন্দুর ছেলে, মুসলমান হয়েছি, ইসলাম কবুল করেছি, কিন্তু আমাকে চোখে দেখতে পাবেন এবং আমার মুখ থেকে এই কথাগুলো আপনারা শুনতে পাচ্ছেন। শুধু তাই নয়, প্রায় বাড়িতে বড় দামি মোবাইল আছে,